মুসআব বিন উমাইর বলে একজন সাহাবী, যার হাতে ইসলামের পতাকা ছিল। মুসআব বিন উমাইর দ্রুত গতিতে বেঈমান মুশরিকদেরকে ফেড়ে চিড়ে দিয়ে আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, আর কাফেরেরা তাকে মারছে। মারতে মারতে মুসআব বিন উমাইরের ডান হাত কেটে পড়ে গেল। মুসআব বিন উমাইর বাম হাতে ইসলামের তলোয়ার ধরেছেন, মানে ইসলামের পতাকা, বাম হাত কেটে পড়ে গেল। গালে করে ধরেছেন ইসলামের পতাকা। লাস্টে একজন মুশরিক এসে তার পেটে এমন করে ছুরি ঢুকিয়ে দিয়েছে, মুসআব বিন উমাইর সাথে সাথে একেবারেই শহীদ হয়ে গেছে। এইবার চলে আসছেন কে? আর একজন সাহাবী, তার নাম তালহা, আবু তালহা। আবু তালহা এসেছেন, আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি এইভাবে দাঁড়ান, আপনি মাথা উঁচু করবেন না, আপনার সিনার সামনে আমি আমার সিনাটা খুলে দিলাম। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন এইভাবে, আল্লাহ রাসূল পিছনে আছে। আল্লাহ রাসূল নিজে বলছেন যে আব্দুল্লাহ বেটা তালহা, তার শরীরে এমন কোন জায়গা ছিল না যে তার তীর ঢোকেনি। আল্লাহু আকবার। মানে আল্লাহ রাসূলকে যত তীর মেরেছে প্রতিটা তীর নিজের গায়ে ঢুকিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। অন্যান্য 70 জন সাহাবী শহীদ হলেন, 69 জন সাহাবী শহীদ হচ্ছেন না। কে? না এই সাহাবী যার সারা শরীরে তীর ঢোকা আছে। বিশ্বনবী বললেন, যারা আজকের এই ময়দানে শহীদ হয়েছে সকলেই তারা আল্লাহর জান্নাতে যাবে। তবে সারা পৃথিবীবাসী শোনো, যদি জীবিত কোন শহীদকে যদি দেখতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের সার্টিফিকেট দিচ্ছি, এই লোকটাকে যে আমাকে বাঁচানোর জন্য তার গোটা দেহে তীর ঢুকিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে যত মুসলমানরা মার খেয়েছে তার একটাই মাত্র কারণ, দুটি মাত্র কারণ। এক, ঐক্যকে বিনষ্ট করার কারণে, ঐক্য নষ্ট করার কারণে। দুই নম্বর, মুসলমানরা মার খেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন। আল্লাহ নবীর চাচাও ছিলেন এই 70 জনের ভিতরে, আল্লাহ নবীর চাচাও ছিলেন। কেন এই যুদ্ধতে পরাজয় ঘটেছে মুসলমানদের? একটাই মাত্র কারণ, আল্লাহ নবীর ওই গিরিপথ কথা মতো টিকে থাকতে পারেনি, তাই অমান্য করেছিল সাহাবীরা, এই কারণে যুদ্ধতে পরাজয় এসেছে। আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি সারা পৃথিবীর সমস্ত বিপদ থেকে বাঁচতে চান, কার কথা মতো চলতে হবে? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কি চলা লাগবে। চলছি তো? চলছি? হ্যাঁ, চেষ্টা করছি, তাই না? ইনশাল্লাহ যে চেষ্টা করছি। দেখুন ভাই, একটা কথা বলি, বয়স তো হয়ে গেল 60 বছর, আর তো টিকিট খুব বেশি দিন হলে 5 বছর আছে। এখনো যদি বলেন চেষ্টা করছি, তাহলে আর কবে ভালো হবেন? আর কবে ভালোটা হবেন বলুন তো? আপনার আর টাইম আছে? আর টাইম নেই, টাইম শেষ। বিনীত অনুরোধ, আপনি যদি নিজেকে বাঁচাতে চান, পরিবারকে বাঁচাতে চান, জাতিকে যদি বাঁচাতে চান, একটাই মাত্র রাস্তা, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে জীবন যাপন করতে বলেছেন সেই পদ্ধতি অবলম্বন করুন, তাহলে বাঁচার একটা পথ আছে, তাছাড়া নাই। যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে আমার খুব বিনীত অনুরোধ যে এটা মাদ্রাসার কে জলসা না মসজিদের? মাদ্রাসার। আচ্ছা, মাদ্রাসার জলসা। আলহামদুলিল্লাহ, আপনারা আর্থিকভাবে সকলেই দিয়েছেন। রাত্রি এখন 12:30 বাজে। বক্তব্যের দিকে আমি আগে না বেড়ে আপনাদেরকে আমি আর একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করছি। সেটা হচ্ছে এই, যারা আমরা এখানে বসে আছি আল্লাহ নবীকে ভালোবাসি, সবাই সবাই সবাই, কেউ বাদ যায় না, সবাই তো সবাই ভালোবাসেন। চলুন একটা চমৎকার হাদিস বলি। কিছু লোক বুঝতে পেরেছে যে এবার মনে হয় মৌলভী সাহেব টাকা পয়সা কিছু চাইবে। আমি টাকা পয়সা চাইবো না, আমি শুধু হাদিসটা আপনাদের সামনে পেশ করব। হাদিস বর্ণনা করছেন, নাম হলো তার আম্মাজান আয়েশা। বাপের নাম কি? না, বাপের নাম হলো আবু বকর। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে উম্মে হানি।
আয়েশা কে? আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আম্মাজান আয়েশা। আয়েশা কে? হাদিসের পরিভাষাতে বলা হয় আয়েশাকে আয়েশা মুহাদ্দিসা। আয়েশা কে? না হাদিস যত বর্ণনাকারিণী মহিলা সাহাবিয়াতগণ ছিলেন, তার ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। আয়েশাকে বিশ্বনবী বলেন, আমাকে বিবাহ করার আগে আয়েশাকে দুইবার স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হয়েছিল। না আয়েশাকে বিশ্বনবী বলেছেন, আমি যখন খাদিজার বিছানায় শুয়ে থাকি, আমি যখন সাফিয়ার বিছানায় শুয়ে থাকি, আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি, আমার কাছে কোরআন অবতীর্ণ হয় না। কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত আল্লাহওয়ালি, এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় যখন শুয়ে থাকি, আমার কাছে জিবরিল কোরআন অবতীর্ণ করে। আয়েশা কে? না আয়েশার জীবনীতে বলা হয়েছে বিশ্ব নবীর বিবি আয়েশা জীবনে 11,000 মেয়েকে তিনি কোরআনের হাফেজা তৈরি করেছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবী আদর করে ডাকতেন, নাম দিয়েছিলেন তার হুমায়রা। হুমায়রা মানে লাল কালারের পরিষ্কার। এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা পাবে কোথায়? না সহিহ বুখারীতে হাদিসটা আছে। হাদিসও বর্ণনা করেছেন আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম ও বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শোনো হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? আল্লাহর নবী আয়েশার কথা বললেন না, খাদিজার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না, ফাতেমার কথা বললেন না, কারো কথা নবী আমার বললেন না। নবী বললেন, আয়েশা রে, ওর সাথে আমার প্রথমে দেখা হবে। লোকটিকে না যার হাত লম্বা, তার সাথে দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহ নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা। সাওদার হাতটা লম্বা হয়ে গেছে। আম্মা জান আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম লাঠি দিয়ে মেপে হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে, আয়েশা শুনে রেখে দাও, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, সাদকার ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, আমি নবী বলছি কিয়ামতের দিনে ওই লোকটার সাথে প্রথমে আমার দেখা হয়ে যাবে। প্রথম দেখা হবে নবীর সাথে কার? নবী বলছেন যার হাত লম্বা, তার দানের ব্যাপারে। এটা একটা বুখারী হাদিস আপনাকে বললাম। এই ব্যাপারে তো হাদিস গাদা গাদা আছে দানের ব্যাপারে, বলতে সময় সাপেক্ষের ব্যাপার। যাই হোক, বিরক্ত আমি আর করছি না। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, 5 থেকে 7 মিনিট বলবো, আপনি চলে যাবেন, যান, অসুবিধা নেই, বলছি। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন যেদিন, সেই দিনটা কি বার ছিল? আল্লাহর নবী, আলেমরা বললে হবে না, আল্লাহর নবী পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেটা কি বার ছিল? বিসমিল্লাহ। এই তো অবস্থা। সেই আমি একটা কথা বলি, যে দীঘার এই পাশে শঙ্করপুর বলে একটা জায়গাতে প্রোগ্রাম করতে গেছি, জলসা। আমাকে একটা বাড়িতে বসতে দেওয়া হয়েছে, বসে আছি, তো একটা বাচ্চা ছেলেকে আমার পাশে ঘুরছে। তা ওকে আমি বলছি, বাবু তোর নাম কি? তা বলছে, আমার নাম সাইফুদ্দিন।
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। তোমার আব্বুর নাম কি? বলছে আমার নাম আব্বুর নাম হচ্ছে আব্দুল্লাহ। ভালো নাম। নানির বাড়ি কোথায়, মামার বাড়ি কোথায়, বা এখানে ওখানে সব জিজ্ঞেস করছি, যেটা করে বাচ্চাদের দেখলে। তো বাচ্চা ছেলেটা দেখলাম সবকিছুর উত্তর বেশ ভালো দিচ্ছে। তাই বললাম তুমি কোন ক্লাসে পড়ো? বলছে ক্লাস 6-এ পড়ি। আচ্ছা তুমি রবীন্দ্রনাথ ঠাকুর কে বলতে পারো? তো বলছে উনি তো বিশ্বকবি। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা কাজী নজরুলকে কি বলা হয়? না বিদ্রোহী কবি। বাহ, ভালো। তাহলে তুমি মোটামুটি সবাইকেই চেনো। বলছে হ্যাঁ হুজুর, সবাইকে চিনি। বললাম বলো তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কে? তখন ছেলেটা বলছে হুজুর লোকটাকে চেনা চেনা লাগছে, ও বয়স্ক লোক তো, আমি ঠিক বলতে পারবো না, আমার আব্বা ভালো জানে। কি বুঝলেন? যখন নবীর কথা বললাম তখন বলছে বয়স্ক লোক তো, আমি বলতে পারবো না, আমার আব্বা জানে। এটা জাতির লজ্জা। মুঝে মঞ্জুর নাকি কে मैं किसी का शिकायत करो। ইচ্ছা হচ্ছে না যে আপনার বিরুদ্ধে আমি কিছু কথা বলবো, আল্লাহর কসম ইচ্ছা হচ্ছে না। এটা কষ্ট পাচ্ছি আমি, যে আমাদের নবী যার জন্য মুসলিমরা জীবন দিতে প্রস্তুত, সেই লোকটা পৃথিবী থেকে কিবারে চলে গেছে এতটুকু জ্ঞান আপনাদের নেই। সত্যি এটা সত্যি একটা আফসোসের ব্যাপার। আফসোসের ব্যাপার নয়, আফসোসের ব্যাপার। একটা হিন্দু লোক যদি এই ঘটনাটা জানে যে আপনি জানেন না, তো জিভ কাটবে। দিনটা সত্যিই ছিল সোমবার। একজন ভাই বলেছেন সোমবার। সোমবারের আগে বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। জীবনের শেষ নামাজ জমাতে পড়িয়েছেন মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে 2 রেখাতে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত। শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাতের, তার বাংলা আরবিটা হচ্ছে এই, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলতে চাইছেন এরপরেও কি তোমরা অন্য কোন কিতাবের উপর ঈমান আনবে? এই আয়াত জীবনের শেষ তেলাওয়াত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ে মাগরিবের বাড়ি চলে এলেন। টাইম হলো এশা। হযরতে বেলাল আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা একটু অজুর পানি দাও। আল্লাহ রাসূলকে অজুর পানি দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। অজু করে অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ চলে এলো। দ্বিতীয়বার আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও। আয়েশা আবার পানি দিলেন। আল্লাহ রাসূল আবার অজু করলেন। আবার অজু করার পরে আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার অজু করলেন এশার নামাজ পড়তে যাবেন বলে। শরীর ভালো নেই। আল্লাহর নবী আবু বক্করের দিকে ইশারা করে বলছেন, আবু বক্কর তুমি যাও, ইমামতি করো। হযরত আবু বক্কর যাচ্ছেন বটে, কিন্তু মন চাইছে না, কারণ আল্লাহ রসুল তখন বেঁচে আছেন। আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক। কত ওয়াক্তের? 17। বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারলেন না, শুক্রবারও যেতে পারেননি। শনিবারের দিন একটু সুস্থতা বোধ করলেন। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের ইমামতি করছিলেন। কোন নামাজের? জোহরের। আল্লাহ রসুল ঢুকছেন বুঝতে পেরে আবু বকর পিছন দিক দিয়ে চলে আসার জন্য চেষ্টা করলেন। আল্লাহ রসুল আবার আবু বকরকে বললেন, আবু বকর ওইখানেই দাঁড়াও, ইমামতিতে দাঁড়াও। ইমামতিতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে নিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল হয়ে গেলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির কে? না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোহরের নামাজ পড়ে বাড়ি এলেন। সর্বপ্রথম বাড়িতে এসে আয়েশাকে জিজ্ঞাসা করছেন। সত্যি মাঝখানে একটা কথা আপনাকে বলি, আল্লাহ যাদের আপনাদের টাকা দিয়েছে, হজ যদি করতে নাও পারেন, অন্তত একবার উমরাটাও করে আসুন। আল্লাহু আকবার। যখন আল্লাহ রসুলের কবরটা দেখবেন, চোখের পানিতে আপনার জামা কাপড় সব ভিজে যাবে।
এই যে আমার সামনে একটা ছেলে বসে আছে, এই যে এই মঞ্জুর, এ আর আমি এই 1-1.5 মাস আগে দুজনে মিলে গিয়েছিলাম উমরাতে। আপনাদের দিনাজপুরে অনেক লোক গিয়েছিল আমার সাথে, এই আপনাদের এলাকারই। সত্যি ওখানে না গেলে বোঝা যাবে না যে কি দৃশ্য। আল্লাহু আকবার। আল্লাহ রসুল শুয়ে আছেন, তারপরে আবু বকর, তারপরে আছেন ওমর, তার আরেকটু সাইতে বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি যেটাকে বলছে, 10,000 সাহাবীর কবর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখলাম। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, সেই উহুদের ময়দানে 70 জন সাহাবীর কবরের সামনে দোয়া করে এসেছি। আল্লাহু আকবার। এসব জায়গায় না গেলে বুঝতে পারবেন না, না গেলে বোঝা যাবে না। যখনই যাই তখনই লোকজন নিয়ে তবে যাই। আবার ইনশাল্লাহ মানে রমজানের ঈদের 10 দিন 12 দিন পরে আবার যাবো ইনশাল্লাহ। কেউ যেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, একসঙ্গে যাব। আর আলেমদের সঙ্গে গেলে উমরা করতে খুব সুবিধা হয়, খুব সুবিধা, মজা পাওয়া যায়, ইতিহাসটা জানা যায়। ঈদের 15 দিন 10 দিন পরে আমি যাবো ইনশাল্লাহ। কেউ গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে কথা বলছিলাম, তা আল্লাহ রসুল আয়েশাকে বাড়িতে এলেন, আয়েশাকে বলছেন, আয়েশা আমাদের বাড়িতে টাকা পয়সা কিছু আছে? তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল বাড়িতে টাকা পয়সা তেমন কিছু নেই, 9টা সোনার কয়েন আছে। তখনকার দিনে সোনার পয়সায় চলতো। সোনার পয়সাকে বলা হয় দিনার, আর চাঁদির পয়সাকে বলা হয় দিরহাম। কি বললাম বুঝলেন? তা সোনার দিনার আছে 5টা থেকে 9টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ছি 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 ছি, তুমি এখনো দান করে দিলে না 9টা পয়সা রেখে দিয়েছো? আরে কোন নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি দান করে দিতে তাহলে আমি মারা যাবার পরেই আমি আল্লাহর কাছে এর বিনিময় পেয়ে যেতাম। তার মানে আল্লাহ রসুল পৃথিবীর সম্পদ, রেখে যাওয়া সম্পদকে সব থেকে নিকৃষ্ট বলেছেন। কি বললাম বুঝলেন? টাকা পয়সা যা কিছু রেখে যাবেন এটা নিকৃষ্ট সম্পদ। উৎকৃষ্ট কি? আজকে আপনি মাদ্রাসায় যেটা দিয়ে দিয়েছেন এটা হচ্ছে উৎকৃষ্ট সম্পদ। বিনীত অনুরোধ, রাত্রি 1টা বাজতে যাচ্ছে, আপনি দয়া করে, আমি মুসাফির, আমার হাতে আপনি মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করুন, আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবে। আমি আর 5 থেকে 7 মিনিট আছি, 5 থেকে 7 মিনিট, বেশি নয়। আর আপনারা মজলিস ভাঙার দোয়া বলে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। তাছাড়া এতক্ষণ যে নেকি পেয়েছেন হাদিসে আছে, এই নেকি বাতিল হয়ে যাবে যদি মজলিস ভাঙার দোয়াটা না বলেন। অনুরোধ, 5 থেকে 7 মিনিট।